রহমান। মাজেদ, প্রথম দিনের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে ত্রয়োদশ নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং সকালে এখানে বগুড়া যে ৬ আসন যেখানে তারেক রহমান এখানে প্রার্থী রয়েছেন তার প্রচারণা কিন্তু জেলা বিএনপির সভাপতি সহ এখানকার যে সদর থানা বিএনপি এবং সবাই মিলে কিন্তু এখানে তারা প্রচারণা কিন্তু শুরু করেছে এবং সকালে যে লেহেরিপাড়া যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে প্রথমে উঠান বৈঠক হয়েছে। উঠান বৈঠকের পর থেকে কিন্তু তারা এখানে গ্রামে গ্রামে কিন্তু ঘুরছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা কিন্তু আসেন এবং তারা গ্রামে গ্রামে যাচ্ছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন। এখানে তাদেরকে লিফলেট সহ যে তাদের প্রচারণা বিলবোর্ড সব কিছু কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং তারা বলছেন বিএনপি সভাপতি এবং তারা নেতাকর্মীরা যেটি বলছেন সর্বোচ্চ ভোটে বগুড়া ৬ আসন থেকে জনাব তারেক রহমানকে এখানে নির্বাচিত করবেন এবং তারা এবং প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু এই ব্যাপারে তারা সোচ্চার ভূমিকা পালন করছেন এবং তারা বলছেন যে বহুদিন পরে এখানে যে নির্বাচন এটা সাজ রবে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন প্রার্থী কিন্তু এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সকালে কিন্তু জামাতে ইসলামে যে বগুড়ার প্রার্থী আবেদুর রহমান সোহেল তিনি কিন্তু শহীদদের যে এখানে ৫ জুলাই শহীদদের আত্মা মাগফিরাত কামনা করেই কিন্তু তিনি তার প্রচারণা শুরু করেছেন এবং তিনিও কিন্তু বগুড়া শহরে বিভিন্ন স্থানে আজকে তার প্রচারণা অংশগ্রহণ করবেন এবং সারাদিনই তারা এই প্রচারণায় থাকবেন। আর এখানে যে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু একটি লেহারিপাড়া ইউনিয়ন একটু গ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকেই কিন্তু তারা এই প্রচারণা শুরু করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে গ্রামে গ্রামে যাচ্ছেন এবং তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে সামনে নির্বাচনের সর্বোচ্চ ভোটে জনাব তারেক রহমানকে এখানে তারা নির্বাচিত করবেন এবং তারা এই নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠনের যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করতে চান যে জেলা বিএনপি এখান থেকে তারা সেই আশ্বাসই ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে প্রচারণা প্রথম দিন তারেক রহমানের যে আসন সেই আসন থেকে সর্বশেষ। বগুড়ার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মাজেদুর। জিয়াদ, প্রথম দিনের প্রচারণা কেমন দেখছেন সেখানে এখনকার পরিস্থিতি জানাবেন। মূলত প্রচারণার মধ্য দিয়ে ভোটের যে উৎসব সেটি আসলে শুরু হয়ে গেছে এবং চট্টগ্রামের ১৬টি আসনে ১১০ জন প্রার্থী মাঠে নেমে পড়েছেন আজ থেকে এবং তাদের স্থানীয় যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের ইশতেহারগুলো বলছেন এবং সবারই আসলে মন জয় করার চেষ্টা করছেন। অনেক জায়গায় নতুন মুখ এসেছে চট্টগ্রামের বিভিন্ন আসনে, তারা আসলে সকাল থেকে একেবারে মাঠে নেমে পড়েছেন। তার একটি চট্টগ্রামের এই রাঙ্গুনিয়ায় এবার বিএনপির যিনি প্রার্থী হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী তিনিও এখানে এবার প্রথমবারের মতো প্রার্থী। পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী হয়েছেন ডাক্তার এটিএম রেজাউল করিম তিনিও এই আসনে একেবারে নতুন মুখ। তিনি সহ মোট ৮ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ২,৮৪,০০০ বা ৩ লাখের মতো ভোটার রয়েছে এই আসনে এবং সকালে বিভিন্ন বাজার আশেপাশের এলাকাগুলোতে তারা আসলে প্রচারণা শুরু করেছেন। আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এখানে মাদকের একটি বড় সমস্যা রয়েছে। কর্ণফুলীর নদী ঘেঁষা এই উপজেলা, মূলত এই উপজেলায় বালির একটি সিন্ডিকেট রয়েছে যাদের কারণে এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে, অনেকের বসত ভিটা হারাচ্ছেন এবং একটি বড় একটি সিন্ডিকেট সেটি বলছিলেন এবং মাদকের যে ভয়াবহ থাবা সেখানে যুব সমাজ ধ্বংস হচ্ছে। পাশাপাশি শিক্ষার অভাব রয়েছে এখানে এবং তারা স্বাস্থ্যেরও একটি স্বাস্থ্য বা চিকিৎসা সেবার একটি সংকটের কথা একই সাথে তুলে এনেছেন এবং সন্ত্রাসের কথা বলছেন এখানকার স্থানীয় মানুষজন। এছাড়া চট্টগ্রাম থেকে যে যাতায়াত এই রাঙ্গুনিয়া উপজেলায় এই পথটি একেবারেই সরু সংকীর্ণ, এই দাবিগুলো আসলে মানুষ যে প্রার্থী আছেন তাদের কাছে তুলে ধরছেন, তাদের কাছে চাওয়া পাওয়ার কথা বলছেন। পাশাপাশি প্রার্থীরাও আসলে এই স্থানীয় সমস্যাগুলো নিয়ে মানুষের দ্বারে যাচ্ছেন এবং এসব সমস্যা সমাধানের কথা বলছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাশাপাশি কিন্তু চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রচারণা শুরু করেছেন সকাল 10:30টায় কদমতলী এলাকা থেকে এবং বিভিন্ন উপজেলায় বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলাম চৌধুরী, মিরেশ্বরে নুরুল আমিন চেয়ারম্যান সহ যারা প্রার্থী হয়েছেন ছোট ছোট দলের প্রার্থীরা তারাও কিন্তু ভোটারদের কাছে যাওয়া আজকে থেকে শুরু করেছেন। অর্থাৎ ভোটের যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে চট্টগ্রামে। চট্টগ্রামের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ।